বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটিও শুরু করছে আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কিচেন টু কোরআনের পঞ্চম এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিম মশালা। চুলার আগুনে যেমন খাবার তৈরি হয়, তেমনি একজন নারীর অন্তরে আগুনেও গড়ে উঠতে পারে তার সংসার, সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম। আজ আমরা আলোচনা করব কোরআনের সূরা ফাতিহার সেই মহান গুরুত্বপূর্ণ আয়াত, ইয়াকা না'বুদু, অর্থ শুধু তোমারই ইবাদত করি। আজকের এই আয়াত আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, যিনি এখানে শুধু তার কথা নেই, অতি দয়ালু। মানে আমরা আল্লাহর ইবাদত করি। এপিসোডে আপনাদের জানাচ্ছি আমি একা না, আমার পরিবার, আমার সন্তান, আমার সমাজ, সবাই মিলে আল্লাহর পথে চলার কথা বলছি। চুলার আগুনে যেমন খাবার তৈরি হয়, আমাদের দায়িত্ব নারীর অন্তরে আমরা যদি আল্লাহর সংসার, সমাজ সামনে রাখি, তাহলে রান্নাঘরও হয়ে উঠতে পারে ইবাদতের জায়গা। আজ আমরা আলোচনা করব কোরআনের সূরা ফাতিহার সেই মহান গুরুত্বপূর্ণ আয়াত, আমি এটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। বুঝু, আজকে নারীরা শুধু তোমারই ইবাদত করি, জানে মন দিয়ে গড়তে। এই আয়াত আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। এখানে শুধু তার কথা নেই, তখন সে শুধু পেট ভরায়, মানে আমরা আল্লাহর ইবাদত করি। এর মানে আমি একা না, আমার পরিবার, আমার সন্তান, আমার সমাজ, সবাই মিলে আল্লাহর পথে চলার কথা বলছি। শুধু নিজের জন্য নয়, নারী হিসেবে আমাদের দায়িত্ব অনেক কল্যাণের জন্য। আমরা যদি আল্লাহর সন্তুষ্টকে সামনে রাখি, তাহলে রান্নাঘরও সবই একই হয়ে উঠতে পারে ইবাদতের জায়গা। আসুন আমরা সবাই শুধু স্বামীর জন্য রান্না নয়, নিজেকে গড়ে তুলি, নিয়াত করি, নিজেকে আমি এটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন নারীও হতে পারে। আজকের নারীরা শুধু হাতের কাজ জানে না, কানকারি জানে মন দিয়ে, যদি তার নিয়াত হয় খাঁটি, পরিবার সঙ্গী হয় আল্লাহ। একজন মা আল্লাহ আমাদের ইবাদত কবুল করেন, আমাদের রান্নাঘর কেউ আরো জ্ঞানের দীপ্তে আলো উজ্জ্বলিত করেন। ইয়াকা না'বুদু, এই আয়াত আমাদের শেখায় সবাই ভালো থাকবেন। আমার জীবন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বরং আল্লাহর জন্য করবেন, তার বান্দাদের আসসালামু আলাইকুম। এই রান্না, এই ঘর, এই সন্তান, এই সমাজ সবই এক একটি পরীক্ষার জায়গা। আসুন আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলি, নিজেকে সীমাবদ্ধতা ভেঙে আল্লাহর পথে হাঁটি। একজন নারীও হতে পারে সমাজ বদলের কাণ্ডারি, যদি তার নিয়াত হয় খাঁটি আর সঙ্গী হয় আল্লাহ। হে আল্লাহ, আমাদের ইবাদত কবুল করেন, আমাদের রান্নাঘর কেউ আরও জ্ঞানের দীপ্তে আলো উজ্জ্বলিত করেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।